ছোট চ্যানেল হলে আনন্দে নাচতে শুরু করে দিন, ভিউজ বাড়ানোর উপায় চলে এসেছে। এবার যারা নতুন ক্রিয়েটার রয়েছেন বা ছোট ক্রিয়েটার রয়েছেন, আপনাদের চ্যানেলে কিভাবে ভিউজ বাড়াবেন সেই প্রসেসটা কিন্তু এবার ইউটিউব নিজে থেকেই বলে দিচ্ছে যে এই প্রসেস অবলম্বন করলে এবার নতুন চ্যানেলে ভিউজ আসবে বা ছোট চ্যানেলগুলোতেও ভিউজ আনতে পারবেন। ইউটিউবে যারা নতুন ক্রিয়েটার রয়েছে এরা ইউটিউবে এমন টপিকে ভিডিও আপলোড করে থাকে বা এমন ভিডিও আপলোড করে থাকে যে সকল ভিডিওগুলো অডিয়েন্সের প্রয়োজন নেই, মানুষ কিন্তু সেই সকল ভিডিওগুলো দেখে না, স্ক্রল করে চলে যায়। এই কারণে কি হয়, তাদের ভিডিওতে ভিউজ আসে না, তাদের ভিডিওতে মানুষ ক্লিক করে না। দেখা যাচ্ছে আপনার ভিডিওটা 1000 জন মানুষের কাছে পাঠালো বা 500 জন মানুষের কাছে ইমপ্রেশন দিল, তারা একজন আপনার ভিডিওতে ক্লিক করছে না, একজন আপনার ভিডিও দেখছে না। এই ক্ষেত্রে কি পরবর্তী 500 জন মানুষের কাছে আপনার ভিডিও পাঠাবে? কখনোই কিন্তু পাঠাবে না। এজন্য অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে এমন টপিকের কন্টেন্ট তৈরি করতে হবে যে সকল টপিকগুলো অডিয়েন্সের প্রয়োজন রয়েছে। আপনি যে ক্যাটাগরি জেনে সেই কন্টেন্ট তৈরি করেন না কেন, আপনার ওই টপিকের কিন্তু ট্রেন্ডিং বিষয় রয়েছে, ট্রেন্ডিং টপিক রয়েছে। যখন আপনি সেই বিষয়ে কন্টেন্ট তৈরি করতে পারবেন, তখন কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করবে। 500 জন মানুষের কাছে গেলে সর্বনিম্ন 50 জন আপনার ভিডিওতে ক্লিক করবে। 1000 জন মানুষের কাছে ইমপ্রেশন দিলে 100% 100 থেকে 150 মানুষ কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে। এইরকম ভাবে যখন আপনার ভিডিওগুলোতে অডিয়েন্স ক্লিক করবে, আপনার ভিডিওগুলো দেখবে, তখনই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে, তখনই কিন্তু আপনার ভিডিওগুলো হাজার হাজার দর্শকের সামনে ইমপ্রেশন দেবে। এজন্যই বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন এই প্রসেসটা অবলম্বন করে দেখেন, 100% আপনার চ্যানেলে ভিউজ আনতে পারবেন। যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, একদমই নতুন ক্রিয়েটর রয়েছেন, 10টা 20টা 30টা ভিডিও আপলোড করে ফেলেছেন, কোনোভাবে আপনাদের চ্যানেলে ভিউজ আসছে না, ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। যদি ভিউজ না বাড়ে আমার ভিডিও আপনি কখনোই দেখবেন না, অথবা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আনসাবস্ক্রাইব করে দিবেন। যদি আমি ফেক কোনো কিছু আপনাদেরকে দেখিয়ে থাকি, প্রথমে আসে একটা নতুন চ্যানেল, যারা একদমই নতুন ক্রিয়েটর রয়েছেন, মানে সবেমাত্র শুরু করেছেন, 1টা 2টা ভিডিও আপলোড করেছেন, তাদের জন্য বলবো ভিডিওটা স্কিপ করেন। যারা মোটামুটি 10টা 20টা 30টা ভিডিও আপলোড করে ফেলেছেন, তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। 100% আপনার চ্যানেলে ভিউজ বাড়াতে পারবেন, 100% আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন। এজন্য আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে সরাসরি আপনাদের ফোনের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। জাস্ট আমি এখান থেকে আমাদের ফোনের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে মাঝে অ্যানালিটিক্স রয়েছে, অ্যানালিটিক্সের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই সাইডের দিকে দেখতে পারবেন এরকম একটা অপশন হচ্ছে ট্রেন্ডস। এখান থেকেই ট্রেন্ডসের উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখান থেকে ট্রেন্ডসের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যারা একদমই নতুন ক্রিয়েটর, মানে দেখা যায় 2টা 5টা ভিডিও আপলোড করেছেন, তাদের জন্য বলছে আজকে ভিডিও স্কিপ করেন। যারা মোটামুটি দেখা যাচ্ছে 20-30টা ভিডিও আপলোড করে ফেলেছেন কিন্তু ভিউজ বাড়ছে না, তাদের কিন্তু এই 2টা অপশন দেখাবে। এখান থেকে একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে টপ সার্চ বলে। এখান থেকে টপ সার্চের উপর ক্লিক করতে হবে। দেখুন, আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন, সেটা হতে পারে টেক বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন, সেটা হতে পারে ফানি বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন, গেমিং বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন, বা কুকিং রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন, যে বিষয়ে ভিডিও তৈরি করেন না কেন, এরকম ভাবে কিন্তু আপনাদের একটা টপ সার্চ দেখাবে। এখান থেকে আপনারা এই সাইডের দিকে এই কর্নার এটার উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা কয়েকটা টপিক কিন্তু দেখতে পারবো। এগুলো হচ্ছে সবথেকে বেশি সার্চ করা হচ্ছে, বা এগুলো হচ্ছে ট্রেন্ডিং টপিক, মানে বর্তমান সময় ট্রেন্ডিং টপিক এইগুলো। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন রয়েছে আমি যে বিষয়ে ভিডিও তৈরি করে থাকি ইউটিউব টিপসের উপর, এখান থেকে কিন্তু এই ধরনের টপ সার্চগুলো কিন্তু দেখাচ্ছে। একদম প্রথমে রয়েছে ওয়াইটি স্টুডিও ইম্পর্টেন্ট সেটিংস। ওয়াইটি স্টুডিওর ভিতরে ইম্পর্টেন্ট যে সেটিংসগুলো রয়েছে, এই বিষয়ে যদি ভিডিও তৈরি করে থাকি 100% কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে যে ইউটিউব স্টুডিও ওয়াচ টাইম আপডেট। ইউটিউব স্টুডিওতে ওয়াচ টাইম প্রবলেম হচ্ছে, বা ওয়াচ টাইম যুক্ত হচ্ছে না, ওয়াচ টাইম আপডেট হচ্ছে না, এই বিষয়ে ভিডিও তৈরি করলে 100% আপনার চ্যানেলে ভিউজ আসবে। নিউ মনিটাইজেশন পলিসি 2025, ইউটিউব মনিটাইজেশন পলিসি নিয়ে যদি ভিডিও তৈরি করি 100% আমার ভিডিওতে ভিউজ আসবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে যে নিউ ইউটিউব চ্যানেল ফুল ডিটেলস, মানে একটা নতুন চ্যানেল খোলা থেকে ভিডিও আপলোড করার আগ পর্যন্ত ফুল ডিটেলস ভিডিও তৈরি করে 100% আমার ভিডিওতে ভিউজ আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে নিউ ইউটিউব চ্যানেল অ্যানালিটিক্স। তারপর এখান থেকে রয়েছে ক্রিয়েটিভ কমন ভিডিও মনিটাইজেশন, নিউ চ্যানেল আর্নিং। এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ইউটিউব শর্ট ভিডিও মনিটাইজেশন, ইউটিউব পলিসি। এরকম ভাবে কিন্তু কয়েকটা টপিক কিন্তু আমাদেরকে দেখিয়েছে। এগুলো হচ্ছে ট্রেন্ডিং টপিক বা সব থেকে বেশি সার্চ করা হচ্ছে। এখন আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন, ধরেন গেমিং ভিডিও তৈরি করে থাকেন, ধরেন ব্লগ ভিডিও তৈরি করে থাকেন, আপনি যাই করেন না কেন এরকম ভাবে কিছু কিওয়ার্ড কিন্তু আমাদেরকে দেখাবে। এখন এখান থেকে আপনাদের টপিক নির্বাচন করতে হবে বা ভিডিও নির্বাচন করতে হবে। এখন আপনি কি করবেন, এখান থেকে ধরেন আমি গতকালকে এই বিষয়ে একটা ভিডিও তৈরি করব, ইউটিউব স্টুডিও ওয়াচ টাইম আপডেট, এই বিষয়ে একটা ভিডিও তৈরি করব। জাস্ট আমি এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে 3টা কিন্তু দেখতে পাচ্ছেন এরকম ভাবে কিন্তু আমাদের জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ট্যাগ দিয়ে দিয়েছে, এই সাইডে সিলেক্ট করব, এখান থেকে একটা ট্যাগ দিয়ে দিয়েছে, এই সাইডে সিলেক্ট করব, এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটা ট্যাগ দিয়ে দিয়েছে। এই 3টা ট্যাগের ভিতরে যে কোনো একটা ট্যাগ আমাদের ভিডিওর টাইটেলে ব্যবহার করব। এবং এখান থেকে একটু নিচের দিকে চলে যাবো। নিচের দিকে আসার পর এখান থেকে ওয়াচ অন ভিডিও আমরা এটার উপর ক্লিক করে দিব। এখান থেকে আমি যে কাজটা করবো, এখান থেকে দেখতে পাচ্ছি একটা লং ভিডিও রয়েছে,
এরকম ভাবে একটা থাম্বনেল তৈরি করব, অথবা একটু উপরের দিকে চলে যাব, উপরের দিকে চলে যাব, এখান থেকে জাস্ট আমি এরকম একটা থাম্বনেল তৈরি করার চেষ্টা করব। এরকম ভাবে মূলত থাম্বনেলগুলো তৈরি করার চেষ্টা করব, বা এই ধরনের থাম্বনেলগুলো তৈরি করার চেষ্টা করব, বা এর থেকেও ভালো থাম্বনেল তৈরি করার চেষ্টা করতে হবে। এবং এখান থেকে ব্যাকে চলে যাবেন, ব্যাকে আসার পর এখান থেকে 3টা ট্যাগ আমাদেরকে দিয়ে দিয়েছে, যে কোনো একটা ট্যাগ আপনাদের ভিডিওর টাইটেলে ইউজ করবেন। এগুলো কিন্তু সবথেকে বেশি সার্চ করা হয়, এবং এখান থেকে দেখতে পাচ্ছি ভেরি হাই ইন্টারেস্ট, মানে সবথেকে বেশি কিন্তু অডিয়েন্স এই সকল ট্যাগগুলো লিখে সার্চ করছে। এখন এই সকল ট্যাগগুলো আপনাদের ভিডিও টাইটেলে ব্যবহার করবেন। আপনারা যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, যেমন তেমন টপিকে যদি আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করেন, কখনোই কিন্তু মানুষ দেখবে না। আপনাকে সবসময় ট্রেন্ডিং টপিক খুঁজে বের করতে হবে। অডিয়েন্স কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করছে সেটা খুঁজে বের করে সেই টপিকেই কিন্তু কন্টেন্ট তৈরি করতে হবে। এরকম ভাবে কিন্তু অনেকগুলো টপিক আপনাদেরকে দেখিয়েছে। এখান থেকে যদি টপিক খুঁজে না পান, এখান থেকে আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পারবেন এরকম একটা অপশন রয়েছে যে রিসেন্ট ভিডিও। এখান থেকে রিসেন্ট ভিডিওর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউটিউব আপডেট বিষয়ে একটা ভিডিও রয়েছে, এআই শর্ট নিয়ে ভিডিও রয়েছে, 17 নভেম্বর নিয়ে একটা ভিডিও রয়েছে, ইউটিউব সাবস্ক্রাইব বাড়ানোর উপায় নিয়ে ভিডিও রয়েছে। এরকম ভাবে দেখতে পারবেন যে আপনাদের টপিকে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু এখান থেকে দেখাবে। দেখেন আমাদের টপিকে একটা ভিডিও রয়েছে, একটা ভিডিও রয়েছে, একটা ভিডিও রয়েছে, একটা রয়েছে, একটা রয়েছে, একটা রয়েছে। এই সকল টপিকে কিন্তু কন্টেন্ট তৈরি করতে হবে, কারণ এই ধরনের ভিডিওগুলো আমাদের অডিয়েন্স সবথেকে বেশি দেখতে পছন্দ করছে, বা এই সকল টপিকগুলো ট্রেন্ডিং টপিক। এখন আপনি এই বিষয়ে ভিডিও তৈরি করে দেখেন, 100% আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন, আপনাদের চ্যানেল গ্রো করাতে পারবেন। যারা একদমই নতুন ক্রিয়েটর রয়েছেন, এখান থেকে এরকম ভাবে একটা টপিক নির্বাচন করেন। ধরেন একটা টপিক রয়েছে, আমি এই টপিকে যদি আজকে কন্টেন্ট তৈরি করি, 100% কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে, কারণ এগুলো হচ্ছে রিসেন্ট সবথেকে বেশি ভিউজ আলা ভিডিও। এজন্য অবশ্যই এরকম ভাবে টপিক নির্বাচন করে আপনাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করতে হবে। কন্টেন্ট তৈরি করে দেখেন, 100% আপনাদের চ্যানেলে ভিউজ আনতে পারবেন। এখন দেখা যাচ্ছে আপনি ইউটিউবে একটা ভিডিও তৈরি করলেন, ভিডিও তৈরি করার পর ইউটিউবে আপলোড করলেন। আপলোড করার পর সেই ভিডিওটা প্রথমত ইউটিউব 500 বা 1000 মানুষের কাছে ইমপ্রেশন দিল। এখন কেউ আপনার ভিডিওতে ক্লিক করছে না, বা ক্লিক করলো 5 সেকেন্ড দেখে বেরিয়ে চলে আসছে, বা 10 সেকেন্ড দেখে বেরিয়ে চলে আসছে। 5 মিনিটের একটা ভিডিও যদি 5 সেকেন্ড দেখে বেরিয়ে চলে আসে, বা 10 সেকেন্ড দেখে যদি বেরিয়ে চলে আসে, সেই সকল ভিডিওগুলো কিন্তু ইউটিউব ফ্রিজ করে দেয়, বা সেই সকল ভিডিওগুলো কিন্তু নতুন নতুন মানুষের কাছে ইমপ্রেশন দেয় না। এজন্য অবশ্যই আপনাকে ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে হবে। ধরেন 500 জন মানুষের কাছে আপনার ভিডিওটা ইমপ্রেশন দিল, সেখানে একজন আপনার ভিডিওতে ক্লিক করছে না, বা 2 জন আপনার ভিডিওতে ক্লিক করছে না, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওগুলো পরবর্তী 500 জন মানুষের কাছে কিন্তু ইমপ্রেশন দেবে না। অবশ্যই এর জন্য ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করা শিখতে হবে, ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করা শিখতে হবে, যাতে মানুষ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে। এইরকম ভাবে আপনাদের ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। এই ক্ষেত্রে 100% আপনাদের চ্যানেলে ভিউজ আনতে পারবেন। তাছাড়া দেখা যাচ্ছে আপনার ভিডিওতে মানুষ ক্লিক করছে না, বা ক্লিক করলেও 5 সেকেন্ড দেখে বেরিয়ে চলে আসছে, এই ক্ষেত্রে কিন্তু কোনোদিন আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে না, আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে একটা নতুন চ্যানেলে কিভাবে আপনারা ভিউজ আনবেন, বা কোন টপিকে ভিডিও তৈরি করলে আপনাদের চ্যানেলে ভিউজ বাড়াতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওগুলোকে দেখার জন্য।